লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার সত্যি সত্যি চলে খুব ব্যথা করছে, কিন্তু অসুবিধা হচ্ছে কল্পনা। বিষয়গুলো অ্যাভয়েড করছি ঠিকই, কিন্তু প্রত্যেকটাই খুব সিরিয়াস। কি হয়েছে গো? অফিসে কোনো সমস্যা হয়েছে বুঝি? স্বাভাবিক হয়েছে, নাহলে এই সময় কোনোদিন ফিরে আসি? হ্যাঁ গো, দেখে 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 শরীর টরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ গো, তোমার চাকরিটা চলে গেছে? আরে বাবা, এইসব কি হয়েছে বলো। এইসব কিছু হয়নি। তবে কি হয়েছে আমায় বলো না, বলো। এই দেখো, ওয়ালেট মোবাইল সব ফেলে চলে গেছি। আসলে বাবুইকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তাড়া ছিল। মানে আগে এত দায়িত্ব পালন করতে হতো নাকি বলো তো? তার মধ্যে অফিসের কাজ, বাড়ির প্রবলেম, ঝগড়া, অশান্তি, মাথা কাজ করছে না। বুঝতে পারছি বাবুর বাবা, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি। আমারও তো খুব অসুবিধা হচ্ছে, খুব। আচ্ছা তোমার বৌদির সঙ্গে ওই ঝগড়াটা বন্ধ হয়ে গিয়ে আরো যত অসুবিধা হচ্ছে। এই চলে ব্যথাটা তারপর থেকেই তো কি বেড়ে গেছে, তার লাগে না। আচ্ছা হ্যাঁ গো, আমাদের বাবুই পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারছে তো? হ্যাঁ, তো বাবু তো পরীক্ষা দিতেই গেছে, ঠিকভাবে দিতে পারবে না কেন? সবসময় কি তোমার এই অলক্ষণে কথাগুলো না বললে হয় না? ও না গো, আমার কথাটা শোনো তুমি। আমাদের তো সকলেরই কোনো না কোনো সমস্যা হচ্ছে, বলো। আমাদের বাবুয়ের কোনো অসুবিধা হচ্ছে না তো ববিকে ছাড়া? কল্পনা, সমস্যাটা শুধু বৌদি আর বাবুয়ের নয়, আমাদের সবার, আমাদের প্রত্যেকের। কি জানো তো কল্পনা, আমরা এবারের প্রত্যেকে একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছি না, মানে এই যে ধাক্কাটা হলো না, মানে সামাল দিতে পারছি না, সব গোলমেল হয়ে যাচ্ছে জানো কল্পনা। হোক গোলমাল, তবু মাথা উঁচু করে যখন আমরা আলাদা হয়েছি, আমরা নিজে থেকে আর ওদের সাথে মিলমিশ করতে যেতে পারবো না। মাথা নিচু আমরা করতে পারবো না, বুঝতে পেরেছো? আর লোকসান তো তেমন কিছু হচ্ছে না বাবুর বাবা। হ্যাঁ তাই না? দেখো একটু ফুলটুল হয়ে যাচ্ছে আর কি। ছোট বৌদি, ওটা দেবে? হ্যাঁ দিচ্ছি, তারা এই দাঁড়াও কল্পনা, কি করলে ওটা? কিসের টাকা দিলে? আরে তুমি এসে দেখলে না, ওই মিনতি এখানে বসে বসে বাজে বাজে কথা শুনছিল আমার। হ্যাঁ, এই যে বাজে বাজে কথাগুলো শোনানোর জন্য মিনতিকে এখানে ডেকে আনলাম। আমার চোয়ালে মাথা কমবে এতে। সেখানে এমনি এমনি গো, আরে মাত্র 20 টাকায় রাজি করিয়েছি। মোটে 20 টাকা নিল। কি হলো? একটু আগেই তুমি বলছিলে না কি সব লাভ লোকসানের কথা? হ্যাঁ, ওই লোকসান। ছি, আরে শোনো না, কি কল্পনা, আমি তোমায় আগেও বলেছি, আবারও বলছি, এরপর থেকে আমার ওয়ালেটে আর কখনো হাত দেবে না। কাজ চলে যায় মাত্র 20 টাকার জন্য, কেউ মেজাজ দেখাচ্ছে। তাও যদি জানতো আসল সত্যিটা, আমি তো আমার চোয়ালে ব্যথা কমানোর জন্য 3-3 বার মিনতিকে ডেকে পাঠাই আর 20 টাকা করে দিই। এটা তো না বাবা, চেপে যাই। এই পেন খাতার শব্দ আমার ভালো লাগছে না, কিন্তু ভুল কি করে হলো আমার? সব তো ঠিকই গুছিয়েছিলাম। না, আরেকবার খুঁজি। কাল বানিয়ে এরকম করেই তো রাখলাম পকেটে, তারপর তো আর বের করিনি। তাহলে এইখানেই থাকার কথা, কিন্তু এখানে ওসবের বদলে অঙ্ক। আচ্ছা, বুদ্ধি কিছু করেনি তো? শুদ্ধ সত্য স্যার,
ভেবেছিস টুকে পাস করবি না? দেখি না স্যার, আমি টুকলি স্যার, আপনি খাতা দেখুন স্যার। টুকলি এনে টুকোনি? হ্যাঁ, তাস খেলছিলে গাধা? তোর খাতা আমি ক্যান্সেল করে দেবো কিন্তু। হ্যাঁ, এ তো অঙ্ক। ইতিহাস পরীক্ষায় অঙ্ক? শুদ্ধ এত বোকা তো আমি জানতাম না। অঙ্ক দেখে কি করে ইতিহাস টুকছিস তুই? নাকি ইতিহাস টুকতে টুকতে অঙ্ক করছিস? কি করতে চাইছিস কি তুই? না স্যার, আমি কিছু করিনি স্যার, কিচ্ছু না, আমাকে ছেড়ে দিন স্যার। না মানে আমি তো বুঝে উঠতে পারছি না যে তুই কি করছিস কি। স্যার এক মিনিট, স্যার ওটা টুকলি না, বাবুইদার আসলে লাস্ট দিনের ম্যাথ পরীক্ষা নিয়ে অনেক চিন্তা আছে, তাই ও যেখানে পাচ্ছে অঙ্ক প্র্যাকটিস করছে, মাঝে মাঝে ভুলেও যাচ্ছে কোথায় বসে আছে এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, আমারও হয় মাঝে মাঝে। আমারও হয় স্যার। এতজনের হয় তাহলে কিছু হবে হয়তো, কিন্তু ইতিহাস পরীক্ষায় অঙ্ক করলে তো ফেল করে যাবি। স্যার আমি না এমনিতে ফেল করে যাবো। বস, ফেল করবি না, ভালো করে মন দিয়ে পরীক্ষা দে, ইতিহাস তো কঠিন না। হ্যাঁ, পরীক্ষা দাও। আচ্ছা এইটা আমার কাছে রইলো, যাও পরীক্ষা দাও তোমরা, পরীক্ষা। আবার 7। এখনো চান্স আছে, টুকলি ধরা পড়লে সে চান্সও পেতিস না। তার মানে তুই সব পাল্টে দিয়েছিস? এ ক্যাবলা, পাগলি নাকি তুই? পাল্টে না দিলে এতক্ষণে কি হতো জানিস? হ্যাঁ, সোজা টিসি। কিন্তু আমি এবার কিভাবে পরীক্ষা দেবো? আমার তো কিছুই মনে নেই। মনে নেই না, তোর মনে করার চেষ্টাই নেই। শোন, আমি যেগুলো পড়েছিলাম সেগুলোই এসছে সব, সেগুলোর মধ্যে থেকে মনে কর, পারবি। না, আমি কিচ্ছু পারবো না, তুই পরীক্ষা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আমার কথা শোন, আমি তোকে রেফারেন্স দিচ্ছি, কিছু মনে পড়ছে কিনা দেখ তো। যখন আমাদের বাড়িতে দড়ি দিয়ে বাড়ি ভাগ হচ্ছিল তখন সিপাহী বিদ্রোহ পড়িয়েছিলাম তোকে। দেখ 1-এর 7-এর প্রশ্নটা ভালো করে দেখ, মনে করে এবার। এই বুধি, মনে পড়েছে, মনে পড়েছে, সব মনে পড়ছে বুধি। পড়বে তো, আমি জানতাম তুই পারবি। এবার সব এভাবে মনে করে লেখ। এবার দেখ, মা যখন চাকরি পেল বাবা ঘুমিয়ে থেকে স্কুলে নিয়ে যেতে পারলো না, সে সময় মুঘল সাম্রাজ্যের পতনের কারণ পড়িয়েছিলাম। হ্যাঁ বুধি, এটাও মনে পড়েছে। যেদিন মাঝরাতে দাদু বেহালা বাজাচ্ছিল সেদিন আমি তোকে সমুদ্রগুপ্ত পড়িয়েছিলাম। মনে পড়েছে, মনে পড়েছে, সব মনে পড়েছে। পড়বে তো, আমি জানতাম তুই পারবি। এবার সব এভাবেই মনে কর আর লিখে ফেল। বোধিসত্ত্ব, অনেকক্ষণ ধরে তুমি কথা বলছো, তুমি কি ভাবছো আমি তোমায় দেখতে পাচ্ছি না? খাতা দাও, অনেক পরীক্ষা দিয়েছো, খাতা দাও। আমার কাছে সবাই সমান, যে দোষ করবে সেই দোষী। ওকে স্যার, আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমার জন্য তো পরীক্ষা খারাপ হলো না? না না, আমার তো হয়ে গেছে, সেকেন্ড ডিভিশন দিচ্ছিলাম। লেখ, আমি বাইরে ওয়েট করছি তোর জন্যে।
দুয়ের চারটা কি করেছিস? বাবর। যা, বাবর ছিল অপশনে? পানিপথের যুদ্ধে যখন ছিল তখন অপশনেও থাকবে। হ্যাঁ, কোশ্চেনটা তো ছিল ইব্রাহিম লোধির সাথে কার যুদ্ধ হয়েছিল প্রথম পানিপথে। আরে যা, আমিও তো ভুল করেছি, আকবর লিখে ফেলেছি রে। তুই কত নম্বরের উত্তর লিখেছিস? 100 মার্কসে পরীক্ষা, 100ই করবো অবভিয়াসলি। তাও কটা রাইট আনসার? তুই আমাকে কম্পিটিটর হিসেবে মাথায় ঢোকাস না। টেনশনে উত্তর ভুল হবে, কারণ আমিই ফার্স্ট হব। ওভার কনফিডেন্স ভালো না, কষ্ট পাবি। আর কোনো কষ্ট নেই আমার। আমি নিজে নিজে পরীক্ষা দিতে শিখে গেছি। বদি আমার ভাই বদি। আচ্ছা শুদ্ধ, তুই ইতিহাস পরীক্ষা দিলি না ইতিহাসের নাম লেখালি? তোর এত আনন্দ কিসের? পরীক্ষা জয় করে এলাম। বদি আমার হেভি পরীক্ষা হয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছি। 60 নাম্বার তো পাবোই, সব তোর জন্যই হলো। বোধির জন্য তোর পরীক্ষা ভালো হলো? ও লিখে দিয়েছে নাকি? এটা ফ্যামিলি ম্যাটার, বুঝবি না? বলে দিয়েছিস? আমাকে কটা বলে দিতে পারতিস। ছি, এবার আমার নাম্বার কমে যাবে। না, বলিনি। আমি এক্সামে চিটিং করি না, করতেও দিই না। ডিরেক্টলি বলে দেওয়াও এক ধরনের চিটিং, নিজেকে পরখ করা যায় না। হ্যাঁ, ওই বদি যেটা বললো, আমাকে নিজেকে পরখ করতে শিখিয়েছে। কেন, তুই পরীক্ষা দিতে জানতিস না? বুঝবি না, বদি বললো না ফ্যামিলি ম্যাটার। চল রে কিসকু, ওদের ফ্যামিলি ম্যাটার মনে হচ্ছে খুব কঠিন, ওরাই বুঝুক। চল। থ্যাংক ইউ বদি। শুধু থ্যাংক ইউ তো হবে না, আজকের পরীক্ষাটা কমপ্লিট, কিন্তু আসল পরীক্ষাটা বাকি এখনো। এখন তুই আমায় যা পরীক্ষা দিতে বলবি সব দেবো। বদি তুই আমার ভাই, কি করতে হবে সে তুই বল। আমাদের বাড়িকে এবার এক করতে হবে। জানি এটা আরো কঠিন পরীক্ষা, কিন্তু আমাদের ওটাতেও পাস করতে হবে বাবু দাদা। পারবি তো? পারবো মানে? আজ আমি নিজেকে করতে হবে, সব বুঝে গেছি ভাই। এবার তুই দেখ শুধু। ভেরি গুড। আর একটা কথা, সরি বদি, আমি আর ঝগড়া করব না। ওমু ঘুমোচ্ছিস? আর না না, এই বই পড়তে পড়তে একটু চোখ লেগে গেছিল। কিছু বলবে? তোমার আসার কি দরকার ছিল? আমাকে ডাকলেই পারতে। দরকার রে ওমু, খুব দরকার, এখনই দরকার, বিশেষ দরকার। আর উপায় নেই রে, আর কিছু করা যাবে না, আর কিচ্ছু করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো 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 তো, একটু শান্ত হও। তুমি এত চিন্তা করলে তোমার শরীর খারাপ হবে, তখন বাকিরা তোমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়বে। আমাকে নিয়ে চিন্তা? আর শোন না, বলছি কি ওমু, তোর কাছে পোস্ট কাটাচ্ছে, আমি দিবি? গুরুদেবের কাছে 2 কলম লিখে দি, ওখানে গিয়ে শেষ জীবনটা কাটাবো। আমি আর পাচ্ছি না রে ওমু। কি বলছো বৌদি? তুমি আমাদের সবার বড়, মাথার উপর ছাতা হয়ে আছো, তোমাকে তো শক্ত হতে হবে। তুমি ভেঙে পড়লে এবার এই সংসারে যা কিছু এখন অবশিষ্ট আছে সব হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। তোর মনে হয় এখনো কিছু আছে? হ্যাঁ, যা রান্নাঘরে গিয়ে একবার দেখে আইগে যা। 2 হাঁড়িতে 2 সংসারের রান্না বসেছে, কেউ কারো মুখ দেখছে না। সব আশা শেষ রে ওমু, সব আশা শেষ। আমার আর তোর দাদার এত ভালোবাসার শান্তি কুঞ্জ, ভালোবাসাটাই আর থাকলো না, শান্তিটুকুও থাকলো না। কিন্তু ওরা তো আমাদেরই হাতে গড়া মানুষ বৌদি, আমাদের দেখেই বড় হয়েছে, এত আনন্দ করেছে চিরকাল একসাথে এই বাড়িতেই।
কিভাবে যে সব ভুলে স্বার্থটাই এত বড় হয়ে উঠলো সেটাই বুঝতে পারছি না। কিন্তু বৌদি, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত থাকতে হবে। তুমি দেখো, একা চলতে চলতে যখন বুঝবে যে কি হারিয়েছে ওরা, তখন সব রাগ, সব ইগো ভুলে আবার ঠিক ফিরে আসবে। আর সেই দিনটা খুব শিগগিরই আসবে, 2-1 দিনের মধ্যে। জাস্ট ওয়েট এন্ড সি। আপনি কি কিছু পদ বার করেছেন নাকি বিয়ান? না, আমরা বড়রা না গুড ফর নাথিং, কিচ্ছু করি না, খালি জ্ঞান দেই আর দুঃখ করি। আসল অ্যাকশন তো বাচ্চারা করে। বৌদি কিছু করেছে? হ্যাঁ, আমি ছাদ থেকে দেখলাম, জানেন, ওই স্কুল থেকে ফেরার পথে বধি আর বাবুই নিজেদের মধ্যে না ইশারা করলো। ইশারা? ইশারা করলো কিরকম? অনেকটা এরকম, আমি অ্যাকিউরেট করতে পারলাম না, কিন্তু অনেকটা এরকমই। আপনি সবচেয়ে অ্যাকিউরেট। তাতে করে কি বোঝা গেল? বোঝা গেল যে ওরা নিজেদের মধ্যে একটা প্ল্যান করছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমি সোনার দুল দেবো তোমায় ঠাকুর, সোনার দুল দেবো। বৌদি আর বাবুই যদি এক হয়ে যায়, মানে একসাথে কোনো প্ল্যান করে, তাহলে একটা চান্স আছে। আমাদের বাড়ির ছোটদের ভালোবাসাটা এতটাই পোক্ত যে সব রাগ, অভিমান, নেগেটিভিটি সব একেবারে ধুয়ে মুছে গিয়ে আবার সব আগের মতন হয়ে যায়। সেই ভালোবাসার টানেই তো আমি যাবো যাবো করেও যেতে পারলাম না। ঠাকুর যেন অমুর কথা, আপনার কথা ফলায়। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। হ্যাঁ, এবার আমরা দেখবো যে আমাদের লিটল প্রিন্স কি করে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে ঘরে গিয়ে বসো, এবার দেখো শুধু ওরা কি করে। বাবুই, কাল ভূগোল পরীক্ষা তো, পড়াশোনা ঠিকঠাক করছিস না আমাকে দেখে নাটক করছিস? হ্যাঁ, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। রেজাল্ট বেরোলেই দেখতে পাবে? প্রত্যেক বাড়িতে একই কথা বলিস, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। আমি 70 পাবো, আমি 80 পাবো, তারপর 30 পেতে কি? বুঝি তুই যে বিস্কুটটা খেতিস, ওই যেটা খেলে নাকি তোর কনসেন্ট্রেশন বাড়ে, ওটা কোথায় দেখছি না তো। এখন আর বিস্কুটে খাওয়া ইচ্ছে না বাবা। আচ্ছা, জানো তো আজকাল কি হয়েছে? বৌদির থেকে বেশি বেশি পাতা নিয়েছিস, বৌদির থেকে বেশি বেশি লিখেছিস। শোন না বাবা, শোন না, বলছি যে এবার যদি ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দিতে পারিস না, তাহলে আমরা, মানে তোর বাবা, তুই, আমি, আমরা 3 জন না সত্যি সত্যি সিঙ্গাপুর যাবো। তাই বাবা? কোথায়? আমি তো এরকম কিছু বলিনি। বলনি তো কি হয়েছে, এখন বলবে। ওগো, আচ্ছা, বাবুই যদি ভালো রেজাল্ট করে আমাদেরকে কোথায় তুমি বেড়াতে নিয়ে যাবে? সিঙ্গাপুর তো? সিঙ্গাপুর? এই বাড়ির এই ভাগাভাগিতে যা খরচা হচ্ছে না, এরপর সিঙ্গাপুর ছেড়ে দাও, সিকিম যাওয়ারও পয়সা থাকবে না। না রে বাবু, বাবা এমনি বলছে, ঠিক নিয়ে যাবে। কিন্তু বাবা, এর জন্য তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে। এই পরীক্ষাতে তুমি বধির থেকে বেশি নম্বর, আচ্ছা ঠিক আছে বেশি না হোক, অন্তত বধির কাছাকাছি নম্বর পেয়ে দেখাবে। কি পারবে তো? তাহলে আর হবে না। বুদ্ধির কাছাকাছি নম্বর পাওয়া যায় বাবা? পাওয়া হয়তো যায় না বাবুই, কিন্তু তোকে তো চেষ্টা করতে হবে, বল। বোধিও বলে চেষ্টা করতে হবে। ঠিক বলে। জানো বাবা, বোধিয়া স্কুলে কি করেছে? কি করেছে? কি করেছে বাবা? তোকে কি আবার চালিয়েছে? তুই কি কিছুই লিখতে পারিস নি? আমার ছেলের পরীক্ষাটা কেমন হয়ে গেল? এই যে আমার ছেলের পরীক্ষা যদি বোধির জন্য খারাপ হয় না, গান চলে যায় বাড়ির মাঝখানে, একটা পাতিল তুলে দেবো বলে না। মা, আমার কথাটা তো আগে শোনো। বোধির জন্য আমার পরীক্ষা খারাপ হয়নি, আজ আমি সব থেকে ভালো পরীক্ষা দিয়েছি। বুদ্ধি পড়িয়েছিল বলে আজ আমি বেঁচে গেলাম। শুনলে বাবু কি বললো? হ্যাঁ, এত কথা বলো কেন? সব সময় বকর 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 করেই যাচ্ছ। একটু ধীর স্থির হও, শান্ত হও। তর্ক হচ্ছিল তো, বাইরে তর্ক হচ্ছিল, তুমিও তর্ক করছিলে, বৌদিও তর্ক করছিল। বৌদি কিভাবে তর্ক করছিল আর তুমি কিভাবে তর্ক করছিলে, শুনেছো সেটা? এতদিন তো একসাথে আছো, একটু শিখতে পারো না?
পারো তো শিখতে। গা চলে যায়, বৌদি বৌদি বৌদি, এই বৌদির জন্যই না আমি মাঝখানে পাঁচিলটা তুলবই তুলবো। উফ, বৌদি আমায় মনে পড়াচ্ছিল আর আমি বাবুই, জানিস আজ কি বানিয়েছি তোর জন্য? তুই ইতিহাস পরীক্ষা দিয়ে এসে খাবি বলে কত নবাবী আয়োজন করেছি। এখন তো আর কাউকে ভাগ টাক দিতে হবে না, এখন পুরোটাই তোর জন্য বেঁচে গেছে। চল চল চল। মুন্নিকে দাওনি? মুন্নি, মুন্নিকে তো মুন্নিকে দিলেই হয়, মানে মুন্নিকে দেওয়াই যায়। তাছাড়া ওই ও বাড়ির ওই মুন্নি বাদে বাকি তিনটেই হচ্ছে গন্ডগোলের। ও বাবুই, চল বাবা চল, খেয়ে নিবি, চল বাবা, খেয়ে এসে আবার পড়তে বসতে হবে তো। চল চল চল। না আমি খাবো না। টিফিন করবি না? ও মা, বাবুই তোর হলো কি রে? না আমার ইচ্ছে করছে না। কি গো বাবুই খাবারে না বলছে, কি হলো বলো তো?